শাশ্বত বাণী। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড। 6ই চৈত্র, বৃহস্পতিবার, 1347 বঙ্গাব্দ, ইংরাজির 20-3-1941। শ্রী শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে কেষ্টদা, শরদ্দা, অবিনাশদা, নিবারণদা প্রভৃতির সঙ্গে আনন্দ উদ্দীপ্ত ভঙ্গিতে কথাবার্তা বলছেন। কণ্ঠস্বরে ও চাউনিতে তার কি যেন জাদু, তার ভিতর দিয়ে তার অপার বিশ্বাস ও আশাবাদিতা মুহূর্তে মানুষের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। যুদ্ধবিগ্রহ ও তজ্জনিত নানা অসুবিধার বিষয়ে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, যুদ্ধবিগ্রহ যা হচ্ছে তাতে যে কোনো রেজাল্টই হোক না কেন, পরম পিতার দয়ায় আপনাদের সুবিধাই হবে। আপনাদের কিছুতেই আটকাতে পারবে না। আপনাদের মানুষ জোগাড়ের কথা বলি, উপযুক্ত কর্মী সংগ্রহের কথা বলি। আরো ভালো কর্মী পেলে আপনারা আরো কতখানি করতে পারতেন। ভালো ভালো কর্মী জোগাড় করা ছাড়া পথও নেই। আপনারা কটা মানুষ, কোন দিকে ঠেকাবেন? যেমনতর দিন আসছে তাতে সারা দুনিয়ার মানুষের আর কোনো পথই থাকবে না। পরম পিতার এ মহা অবদানের জন্য সবাই তৃষিত হয়ে উঠবে। দেখবেন আপনাদের অপ্রস্তুতির জন্য সেদিন যেন কেউ বঞ্চিত না হয়। কোন একজনের অসাক্ষাতে তার ছলনার অসঙ্গতি সম্বন্ধে নিজেদের মধ্যে তীব্র আলোচনা হচ্ছিল। সেই আলোচনা শুনে শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বাধা দিয়ে বললেন, অমনতর আলোচনা করলে মনের অবস্থা এমন হবে যে ওকে আর টলারেট করতে পারবি না। টলারেশন না থাকলে ট্যাকল করতে পারবি না, ওর কেবল দোষই দেখবি, মোরাল খারাপ হয়ে যাবে। তাই বলে এ মনে করিস না যে আমি ওর বাস্তব দোষটা সংশোধন করতে বারণ করছি। তা ঢের করবি, তা না করলে তো ওর সঙ্গে শত্রুতা করা হবে। তবে কারো সম্বন্ধে এমনতর সমালোচনা করা বা মনোভাব পোষণ করা ভালো না যাতে তার প্রতি মন বিরূপ হয়ে ওঠে, সহানুভূতি লোপ পায়। দোষটাকে ঘৃণা করো, কিন্তু দোষীকে ঘৃণা করলে তাকে শোধরাতে পারবে না। দোষ দীর্ণ যারা, তোমাদের ভালোবাসার প্রয়োজন তাদেরই সবচাইতে বেশি, কারণ সেই ভালোবাসা পেয়ে তারা তোমাদের যত ভালোবাসতে শিখবে, শ্রদ্ধা করতে শিখবে, ততই তাদের কল্যাণ। অবশ্য তোমরা যদি ইষ্টানুগ চলনে চলো। ক্ষেত্রমা আসলেন কলকাতা থেকে। শ্রী শ্রী ঠাকুর তাকে দেখে খুব খুশি হয়ে সহাস্যে সোল্লাসে বলে উঠলেন, কিরে, কখন আলি? তোর শরীর তো খুব ভালো হয়েছে। কত বড় টিউমার হয়েছিল দেখি। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে তামাক খাচ্ছেন এবং প্রসন্ন হাসিতে সকলের মুখপানে চেয়ে তাদের অন্তর যেন পরিপ্লাবিত করে দিচ্ছেন। এরপর এক্টোপ্লাজমিক বডি অর্থাৎ লিঙ্গ শরীর সম্বন্ধে আলোচনা শুরু হল। প্রফুল্ল বললেন, একটা মানুষের যখন জন্ম হয় তখন তার পূর্বজন্মের এক্টোপ্লাজমিক বডির অবস্থা কি হয়। শুনেছি সেটা যেখানে সঙ্গতি পায় সেখানে এসে রূপায়িত হয়। সে তো একটা শরীর, আর পিতামাতা থেকে আমরা পাই আর একটা শরীর। এই দুই শরীরের সামঞ্জস্য খুঁজে পাই না। আবার সে শরীরটা এই শরীর বা পিতামাতার শরীরে ঢোকে কখন, কিভাবে, এও তো এক সমস্যা। আর ঢোকেই বা কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা যে ভাব বা ভাব দেহ নিয়ে অফ হই, সেই ভাব বা ভাব দেহের টিউনিং যে দম্পতির উপগতিকালে সৃষ্টি হয়, সেইখানেই আমাদের অর্থাৎ
সেই ভাব বা ভাবদেহের পুনরাবির্ভাব হয়। ভাবদেহটা এতই সূক্ষ্ম যে সে যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে, তাতে আর আটকায় না। আর প্রকৃত প্রস্তাবে ভাবদেহ ও পিতামাতা থেকে প্রাপ্ত দেহ যে আলাদা তা নয়, ওই ভাবদেহেরই জৈব রূপায়নই যেন এইটে। তুমিও তোমার ফটো যেমন আলাদা দুটো মানুষ নয়, এও তেমনি। ভাবদেহ তথা পিতামাতার জিনতে আমরা যেন বীজাকারে থাকি, আর সেইটাই যেন বৈরী বিধানে ভিতর দিয়ে ফুটে ওঠে। যাই বল, মানুষের অমৃত লাভ না হলে কিছুই হল না। অমৃতত্ব কই, তারও মূল কথা হল স্মৃতিবাহী চেতনা। আমার জানাটা যদি এনভায়রনমেন্টকে অর্থাৎ পারিপার্শ্বিকে কনসাস আইডেন্টিফিকেশন অর্থাৎ চেতন শনাক্তকরণ না পায়, তবে তার সার্থকতা কি? তবে একলার স্মৃতিবাহী চেতনা হয়ে সুখ নেই, অনেকের হয়। তবে বোধয়ন্ত পরস্পরম হয়ে আনন্দ করা যায়। এক একটা জন্তুকে দেখে কোনো মানুষের কথা, আবার কোনো কোনো মানুষকে দেখে এক একটা জন্তুর কথা পট করে মনে পড়ে। আমি ভাবি, এসব কি? তবে আমি তো পাগলও না। শরদ্দা ডেস্টিনি অর্থাৎ ভাগ্য, দৈব ইত্যাদি সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর অভিধান থেকে এ ডেস্টিনির ধাতুগত অর্থ দেখতে বললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাতে বা যা নিয়ে আমার স্থিতি অবস্থান বা দাঁড়ানোটা দাঁড়িয়ে আছে, তাই আমার ভাগ্যের নিয়ামক। অর্থাৎ আমার ভজনা যেমন, ভাগ্যও তেমন। মানুষের অনুরাগ ও সেবা যাকে ধরে যে পথ বেয়ে যেমন চলবে, তার ভাগ্য হয়ে উঠবে তেমনই। আর দৈব কথাটাও এসছে দীপ ধাতু থেকে, তার মানে প্রকাশ। যে চরিত্র, চলন ও বুদ্ধি আমার মধ্যে প্রকাশিত, প্রকট ও দীপ্ত, আমার কর্ম হয় তেমন, ব্যবহারও হয় তেমন, আর প্রাপ্তিও হয় তেমনতর। বিধির বিধানে পারিপার্শ্বিকের ভিতর দিয়ে মানুষ এই সহজ কথাগুলি বোঝে না। যা করে পাওয়ার বুদ্ধিতে কত ম্যাল সাইকোলজি ঝাড়ে, অর্থাৎ বিকৃত মনোবিজ্ঞান ঝাড়ে। 8ই চৈত্র শনিবার 1347 বঙ্গাব্দ, ইংরাজির 22/3/1941। শ্রী শ্রী ঠাকুর সকালে নিভৃত নিবাসে বসেছেন। নিভৃত নিবাসটি যেন ঘরের মধ্যে ঘর। 3 দিক আটাশাটা দেওয়াল দেওয়া, সামনে দক্ষিণ দিকটা খোলা। ঘরখানির উপরে কুঞ্জলাতাদির বেষ্টন। ঘরের মাঝখানে একটি তাসু, তাতে বিছানা পাতা, পাশে র্যাকে করে কতকগুলি বইপত্র, তার পাশে ঘড়ি, কলম, খাতা ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর সেখানে দক্ষিণাস্য হয়ে বসেন। সামনে বিরাট মাঠ ও চর, 8-10 মাইল অর্থাৎ কুষ্টিয়া পর্যন্ত ফাঁকা। অদূরেই মাঠের মধ্যে হ্রদের মতো একটা বিরাট জলাশয়। নিভৃত নিবাসের 50-60 হাত দূরে কাছাকাছি কয়েকটা বন ঝাউ গাছ। ঝাঁকে ঝাঁকে কত রকমের পাখি সেখানে উড়ে এসে বসে, আবার আচম্বিতে কলরব করে উড়ে যায়। মাঠে কৃষকরা চাষবাস করে, সেখান থেকে আনন্দে গান গেয়ে সোনার শস্য ঘরে তোলে। আকাশের আলো ছায়া, রোদ বাদল, জ্যোৎস্না অন্ধকার, দিগ্বলয়ের নানা রঙিন লীলা এখান থেকে পুরো মাত্রায় উপভোগ করা যায়। বর্ষাকালে পদ্মা যখন ফেঁপে ফুলে আশ্রমের পাদদেশ পর্যন্ত ধেয়ে আসে, তখন ধৌত করতে তখন এ ঘরের আকর্ষণ হয় আরো সুনিবিড়। চারিদিকে জলে জলাকার। মাঝি মাল্লারা পাল তুলে সারি গান গেয়ে দলে দলে নৌকা বেয়ে যায়। জেলেরা ডিঙি নৌকায় মাছ ধরে, আর ক্রমাগত জলের ঢেউগুলি বাঁধের উপর আছাড় খেয়ে পড়ে। আর সেই শব্দ যেন মনকে সবকিছু থেকে টেনে নিয়ে যায় দূরে, অতি দূরে, অন্তরের অন্তঃপুরে, প্রিয়তমের সোহাগ সিক্ত মণিমন্দিরে। এই নিভৃত নিবাসে বসে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে
অর্থাৎ কেষ্ট ভট্টাচার্যকে বলছেন, যেখানে যার প্রয়োজন সেখানে তাকে দিয়েই কাজ করাবেন। এক জায়গায় প্রফুল্ল বীরেনের দরকার হলো, আর এক জায়গায় হয়তো ব্রজেন্দার দরকার হলো। যখন যেখানে যাকে দিয়ে হয়, মানুষগুলি ঠিক ঠিক লাগাতে পারলে অল্প মানুষ দিয়েও ঢের কাজ হয়। প্রত্যেককে যথাস্থানে লাগান, যোগ্যতার ঊর্ধ্বত্থিত করে তোলা এবং পারস্পরিক যোগসূত্র সৃষ্টি করে পরস্পরকে পরস্পরের সহায়ক করে তোলা, এই অর্গানাইজেশন। আমি যে এত কাণ্ড করছিলাম, আমার হ্যান্ড ছিল মাত্র কিশোরী আর মহারাজ, পরে আসলো গোসাই। এদের সব শিখিয়ে দিতাম, তাই এরা গল্প করত। কোথায় কি করতে হবে, কি বলতে হবে বলে দিতাম, সেই মতো ওরা চলতে বলতে চেষ্টা করত। এর ফলে ব্যাপার তো নেহাত কম হয়নি তখন। এরা যে খুব পণ্ডিত বা বিদ্বান তাও তো নয়, তবে ওদের টান ছিল তরতরে। ত্রুটি বিচ্যুতি যাই হোক না কেন, ওরা যখন নেশাখোরের মতো চলত, এই নিয়ে মাতাল হয়ে থাকত, অমনটা না হলে কাজও হয় না। সে কি দিনই গেছে, আবার ওই রকমটা জাগিয়ে তুলুন। একটা ছোট্ট নিউক্লিয়াস হলে সেইটাই দেখবেন চারিয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর নিভৃত নিবাস থেকে বেরিয়ে তাসুতে এসে বসলেন। ধীরে ধীরে লোকজন আসতে লাগল। পরপর তিনটি দাদা আসলেন। একজনের অসুখ, একজনের অভাব, আর একজনের সহকর্মীর সঙ্গে অসঙ্গতি। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেককে যথাযোগ্য সমাধান ও ব্যবস্থা দানে উদ্দীপ্ত করে তুললেন। সহকর্মীর সম্বন্ধে যিনি অনুযোগ করছিলেন, শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, প্রত্যেকের একটা ধরন আছে, এই ধরনটা বুঝে যে যে জায়গায় তার সঙ্গে লাগে সেই সব জায়গায় একটু পাশ কাটিয়ে গেলেই হয়। এরপর কেষ্টদা সর্বজ্ঞ তত্ত্ব বীজ সম্বন্ধে প্রশ্ন তুললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সর্বজ্ঞত্ব বীজ মানে এই নয় যে মেটেরিয়া মেডিকাখানা তার মুখস্থ। সর্বজ্ঞত্ব বীজের তাৎপর্য হল, তা থাকলে মানুষ যে কোনো সিচুয়েশনে বা অ্যাফেয়ারে পড়ুক না কেন, সেখানে বিহিত সমাধান বা বৈধিকরণীর কি তা সে বুঝতে পারে, বলতে পারে। একটি সত্যই নানা রূপে লীলায়িত হয়ে উঠেছে নানা বৈশিষ্ট্যে। এর মূল মেকানিজম যে উপলব্ধি করে, তার মধ্যেই সর্বজ্ঞত্বের সম্ভাবনা ফুটে ওঠে। তাই সর্বজ্ঞত্ব বলেনি, সর্বজ্ঞত্ব বীজ বলেছে। বীজ কথাটার একটা বিশেষ সার্থকতা আছে। পাতঞ্জলে আর একটা শ্লোক আছে, ক্লেশ কর্ম বিপাকার স্বয়ই পরমা নিষ্ঠ পুরুষ বিশেষ ঈশ্বর। তার মানে এ নয় যে তিনি অর্থাৎ অবতার কল্প পুরুষ ক্লেশ বোধ করেন না। তিনি বোধ করেন সব, কিন্তু অভিভূত হন না, আনব্যালেন্সড হন না। অনেকে বলে তিনি সুখে সুখী হন না, দুঃখেও কষ্ট পান না, সব তাঁর কাছে অভিনয়। এ কিন্তু একটা অস্বাভাবিক ধারণা। অনেক এই ধারণায় তার প্রতি ক্রুয়েল ইনডিফারেন্স অর্থাৎ নিষ্ঠুর ঔদাসীন্য নিয়ে চলে। এটা যে কতখানি সর্বনেশে ব্যাপার তা বলে শেষ করা যায় না। কথা হলো, তিনি আমাদের মতো সুখ দুঃখ বোধ করেন। তার মন ও ইন্দ্রিয়গ্রাম তীক্ষ্ণ ও তাজা বলে তিনি বোধহয় আমাদের থেকে একটু বেশি করেই বোধ করেন। তিনি খান, দান, বেড়ান, তার অসুখ বিসুখ করে, মন খারাপ হয়, কিন্তু এসব সত্ত্বেও তিনি এছাড়া অনেক কিছু, আর স্বীয় সত্তার চেতনা হারিয়ে তিনি কখনো আত্মহারা হন না। আমি হাসি, কাঁদি, যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে এটা ভুলিয়ে দিতে পারে না। এরপর সেক্সোলজি অর্থাৎ যৌন বিজ্ঞান সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্যে বললেন, সেক্সোলজি সম্বন্ধে আমি যত কথা বলেছি তা বাৎসায়নের মতো না হলেও তার বাচ্চার মতো। কেষ্টদা চাণক্যের মাতৃভক্তির প্রসঙ্গে বললেন, গল্প আছে। একদিন একজন দৈবজ্ঞ এসে চাণক্যের মাকে বলেছিল যে চাণক্যের সামনের দাঁতগুলি যেমন উঁচু, এটা একটা পরম সুলক্ষণ, ও একদিন রাজা হবে।
চাণক্য তখন বাড়িতে ছিল না। পরে যখন বাড়িতে ফিরে আসলো, সেই সময় মা কৃত্রিম অভিমান ভরে বললেন, দৈবজ্ঞ বলেছে তোমার যেমন দাঁত উঁচু, একদিন তুমি রাজা হবে। রাজা হলে তো আমাকে ভুলে যাবে, তখন কি আর আমার কথা মনে থাকবে? চাণক্য সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে নোড়া দিয়ে তাজা দাঁতগুলি ভেঙে ফেললেন। তার কথা হলো, দাঁত থাকলে যদি রাজা হতে হয় এবং রাজা হবার ফলে যদি মাকে ভুলে যেতে হয়, সে দাঁত রেখে লাভ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই হলো আদত মাল। তোমার এমন কোনো প্রবৃত্তি বা পছন্দ থাকবে না যা পৃষ্ঠকে ছাপিয়ে ওঠে, যা তুমি কুইকলি, ইজিলি ও উইলিংলি স্যাক্রিফাইস করতে পারো না পৃষ্ঠের জন্য। এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা সর্বত্রই ওই এক কথা, ও ছাড়ার কথা নেই। গীতায় যে এত কথা, তারও সার এই। শ্রী শ্রী ঠাকুর চক্রপাণিদাকে তাড়াতাড়ি চলে এসে তপমনকে একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চেষ্টা করতে বললেন। নিবারন্দাকে বললেন, নিবারন্দা, আপনি উইথ এভরি আর্জ অ্যান্ড এনার্জি, অর্থাৎ আবেগ এবং উৎসাহ সহকারে ক্ষিতিশদাকে অ্যাসিস্ট করুন। নিবারন্দা বললেন, আমি কি পারবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, কেন পারবেন না? খুব পারবেন। আপনি টাকা কালেকশন এবং দালানগুলি তুলে ফেলুন। নিবারন্দা বললেন, আপনার আশীর্বাদ থাকলে পারব। শ্রী শ্রী ঠাকুর বললেন, আশীর্বাদ কি? এই তো আমার প্রাণের ক্ষুধা। শ্রী শ্রী ঠাকুর আহেদকে বললেন, আমাকে কয়েকটা ভালো কলার চারা জোগাড় করে দিতে পারিস? আহেদ বললেন, তা পারি। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে দিস। আমি কয়েকজনকে বাড়িতে কলা গাছ লাগাবার কথা কইছি। তারা নিজেরা জোগাড় করবে কিনা ঠিক কি, অন্তত জোগাড় করে দিলে যদি লাগায়।